সম্মানিত হাজিরিন, এই সূরা মূল আল্লাহর কোন বান্দা প্রত্যেকটা দিনে সারা নামাজের পরে যদি তেলাওয়াত করে, রাত্রিতে বিছানায় শোয়ার পূর্ব মুহূর্তে, হাদিস শরীফের মধ্যে এসেছেন যে আল্লাহর এই বান্দা প্রত্যেক দিন এশার নামাজের পরে রাত্রিতে ঘুমানোর পূর্বে, বিছানায় যাওয়ার পূর্বে যদি একবার তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহর সাথে তর্ক করে এই সূরা তেলাওয়াতকারীকে জান্নাতে পৌঁছাবে। পড়ে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ইশার নামাজের পরে প্রত্যেকটা দিন যখন ইশার নামাজ শেষ হয়ে যাবে, যখন আমরা বাসায় ফিরব, খাবার শেষ হয়ে যাবে, বিছানায় যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা যদি সূরাতুল মুলক একবার যদি আমরা তেলাওয়াত করে বিছানায় ঘুমাতে যাই, একটু ভালো করে বুঝুন, যতটুকু জানার জানবেন, যতটুকু মানার মানবেন, শেখার থাকলে শিখবেন। এখানে কোনো কল্প কাহিনী বলা হবে না, এখানে কোনো কাল্পনিক কোনো গল্প বলা হবে না, এখানে কোনো রকম ভাবে কোনো ঘোষ গল্প বলা হবে না। যা বলা হবে প্রত্যেকটা কথাই হলো কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সূরাতুল মুলক আল্লাহর কোন বান্দা ইশার নামাজের পরে যদি একবার তেলাওয়াত করে বিছানায় ঘুমাতে যায়, এই বান্দা এই দুনিয়া যখন শেষ হয়ে যাবে, ইয়াউমাল কিয়ামা যেদিন শুরু হয়ে যাবে, বান্দার হিসাব শুরু হয়ে যাবে। বান্দা তখন পাগলের মতো ছুটতে থাকবে একটা নেকির জন্য, মানুষের ধারে ধারে হাসরের ময়দানে পাগলের মতো ছুটতে থাকবে। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন, বিশ্বনবী জানিয়েছেন যে এই সূরা তেলাওয়াত যারা প্রত্যেকটা দিন ইশার নামাজের পরে পড়েছে, ওই সূরা ওই দিন রব্বুল আলামিনের সাথে তর্ক করবে। এই সূরা মুলক আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে। তর্ক বিতর্ক করে এই সূরা তেলাওয়াতকারী আল্লাহর বান্দাকে এই সূরা মুলক জান্নাতের ভিতরে পৌঁছানো পর্যন্ত আল্লাহর সাথে তর্ক করতে থাকবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা পারবো তো তেলাওয়াত করতে। আমরা দেখে দেখে সুন্দর করে তেলাওয়াত করব। ইচ্ছা করলে এটা মুখস্থ করতে পারেন। বেশি বড় তো সূরা নয়, মাত্র 30টা আয়াত। ইচ্ছা করলে পারবেন। হয়তো যারা বয়স একটু ভারী হয়ে গেছেন তাদের একটু সময় বেশি লাগবে, যারা ইয়াং জেনারেশন তাদের একটু সময় কম লাগবে। ইনশাআল্লাহ এটা মুখস্থ করার চেষ্টা করবেন। আমরা যেন সকলে এটা মুখস্থ করতে পারি এবং আমল করতে পারি, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামের প্রারম্ভে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। রব্বুল আলামিন এখানে কি আমাদেরকে নির্দেশ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকা শব্দগুলো ভালো করে বুঝবেন। তাবারাকা ব্যাখ্যা এসেছে, অনেকগুলো শব্দ অর্থ এসেছেন। তাবারাকা অর্থ হলো বরকতময়, বরকতশালী, আল্লাহর মেহেরবানি পরিপূর্ণভাবে বরকতময়, যার নিয়ামতের শুরু আছে শেষ নাই। তিনি কে? তিনি হলো স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলতেছেন, নিজের প্রশংসা আল্লাহ নিজেই করছেন। যেমন কুরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরা সূরাতুল আল বাকারা রব্বুল আলামিন নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেছেন এই কুরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। পড়ি সুবহানাল্লাহ। নো ডাউট ইন ডাউট, এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই।
চুল পরিমাণ সন্দেহ করতে পারবে না। বিশ্বনবী এই পৃথিবীর সৃষ্টিকাল থেকে শুরু করে কোরআন যখন নাজিল হলো 1400 বছর পূর্বের ঘটনা। যখন কোরআন নাজিল হলো ওই যুগের বড় বড় পণ্ডিত, বড় বড় সাহিত্যিক, কবি, দার্শনিক যারা এই কোরআনকে ভুল ধরার জন্য হাজারবার চেষ্টা করেছেন, কিন্তু হাজার চেষ্টা বিফল হয়ে গেছে। সর্বশেষ কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করে কলেমা পড়েছে, পড়ে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাবারাকা শব্দটা কেন এখানে ব্যবহার করলেন? বরকতময়, বরকতশালী, নিয়ামতপূর্ণ, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিন। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিয়াদিহিল মুলক, ইয়াদুন অর্থ হলো হাত। এখানে হাতকে বোঝানো হয়েছে। এই হাত আমার হাত নয়, আপনার হাত নয়, দুনিয়ার কোনো মানুষের হাত নয়, ফেরেশতার হাত নয়। এই হাত আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন, এই হাত আমার রব্বুল আলামিন, তার মতোই হাত, এটা হলো আমার রবের হাত। কথা বলেন ঠিক কি না? বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবী রব্বুল আলামিন একা এক হাতে পরিচালনা করেন। আজ পর্যন্ত আমার রব্বুল আলামিনের পরিচালনার মধ্যে কোনো প্রকার ভুল ভ্রান্তি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, আমি বরকতময়, বরকতশালী, আমি সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। আমার আল্লাহ নিজের কথা নিজেই বলেছেন, আমি সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। যে সকল দোষ মানুষ মানুষকে দিতে পারে, মানুষ মানুষকে দোষারোপ করে না। কেউ কারণে করে, কেউ অকারণে করে, কেউ মিথ্যা, কেউ সত্যভাবে করে, কেউ সামনাসামনি, কেউ পিছনে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক সাহিত্যরা বলে গেছেন, মানুষ যদি ভুল করে বসে, মানুষের ওই ব্যক্তি প্রকৃত বন্ধু যিনি দোষগুলোকে ভুলে গিয়ে গুণগুলো মনে রাখে। কিন্তু আমরা এমন কোনো বন্ধু পাইলাম না যে বন্ধুরা সারা জীবন ভালোবাসবেন, একই সাথে চলবেন, একই সাথে ফিরবেন, একই সাথে কাজকর্ম করবেন। কোনোদিন কোনো কথা হয় নাই। যদি এক চুল পরিমাণ ব্যবহারের মধ্যে ত্রুটি হয়ে থাকে, ওইটাই বারবার আপনার বন্ধু আপনাকে জানায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আর কেউ নয়, যিনি আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আমরা হাজার ভুল যদিও করি, এরপরে আমার রব্বুল আলামিনের কাছে যদি আমরা দুহাত তুলে নামাজের পর যদি আল্লাহর কাছে চাই, দেওয়ার মালিক একজন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, এই জন্য বলা হলো, আমার আল্লাহ বলেছেন যে দোষগুলো মানুষ মানুষকে দিতে পারে, মানুষ মানুষকে যে দোষগুলো দিতে পারে, আমি আল্লাহ সেই সকল দোষ থেকে মুক্ত। এরপরেও আমার আল্লাহকে একদল খ্রিস্টানেরা আমার আল্লাহকে দোষ দিতে চেয়েছিল। খ্রিস্টানরা বলেছিল, আমার আল্লাহর স্ত্রী আছে, স্ত্রীর নাম কে? মারিয়াম। বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহর সন্তান আছে, কে? সেই সারুহুল্লাহ। আমরা জানি আমার আল্লাহর কোনো সন্তান নাই, স্ত্রী নাই। আমার আল্লাহকে ওই খ্রিস্টানেরা যখন দোষ চাপিয়ে দিতে চাইল, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সুন্দরভাবে সূরা ইখলাস নাজিল করে জানিয়ে দিল। আল্লাহ জানিয়ে দিলেন, লাম ইয়ালিদি ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি এবং আমি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে সমস্যা সেখানে সমাধান কে দেবে? আল কোরআন। সুবহানাল্লাহ।
সমাধান। আমরা সমাধান তো আল্লাহর কাছে চাই না, কোরআনের কাছে চাই না, সমাধান চাই এলাকার মাতব্বরের কাছে, মেম্বারের কাছে। যখন মাতব্বরের কাছে যাই, ঘুষ ছাড়া মাতব্বর কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘর বলো কিবা রাষ্ট্রে বলো, ঘর বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন দ্বারা সমাধান নিতে চাই না, আমরা মানুষের কাছে সমাধানের জন্য ঘুরি। আর মানুষগুলো এত বিশাল বড় হা করে টাকার জন্য পাগলের মতো উন্মাদনা হয়ে যায়। আমরা বারবার তার কাছে সমাধানের জন্য যাই, যতবার টাকা দেই সমাধান নেই, সেই সমাধান শেষ হয় না, আবার সমস্যা বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার যত সমস্যা আছে কেবলমাত্র প্রেসক্রিপশন নেবেন কোরআন থেকে। আপনি কোরআন থেকে যদি প্রেসক্রিপশন নিতে পারেন, আপনার সকল সমস্যা আমার রব্বুল আলামিন নিজে হাতে করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আমাকে ওই সকল খ্রিস্টানরা দোষারোপ করেছিল, আল্লাহর কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেল, ওই আয়াত নাজিল হওয়ার পরে সকল খ্রিস্টানেরা বর্তমান বিশ্বে প্রায় 500 কোটি খ্রিস্টান আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যায় তারা হলো কাফির। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আমার আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, আমার আল্লাহ হলো একমাত্র খালিক, সৃষ্টিকর্তা। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবী আমি আল্লাহ একই হাতে, আমি একাই ডিরেকশন দেই, শিমাল থেকে জনুদ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত, 7 তলা আসমান জমিন, গোটা পৃথিবী আমি আল্লাহ চাইলে হাতের মুঠো একাই নিয়ে গ্রহণ করতে পারি। আমি আল্লাহর কাছে এমন শক্তি পাওয়ার আছে, সমগ্র পৃথিবী আমার হাতের মুঠোয় আমি নিয়ে আসতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রেসারের মধ্যে, আমার ডিরেকশনের মধ্যে, আমার দিন প্রচারের মধ্যে, আমার গোটা পৃথিবীর মধ্যে রাষ্ট্র পরিচালনা করার মধ্যে আজ পর্যন্ত কোন দ্বিতীয় পার্সন লাগে নাই, কোন ব্যক্তি লাগে নাই। আজ পর্যন্ত রব্বুল আলামিনের ডিরেকশনের মধ্যে কোনো ভুল হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি তাকিয়ে দেখেন গোটা বিশ্বের দিকে, ছোট্ট একটা পিপিলিকা, সেও আল্লাহর কাছ থেকে আহার গ্রহণ করে, সেও অনাহারে মৃত্যুবরণ করে না। আমরা লক্ষ্য করি আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য মহাসাগর, যতগুলো সাগর আছে, সেই প্রশান্ত মহাসাগরের অতল তলদেশের গহ্বরে যতগুলো প্রাণীকে আল্লাহ সেখানে লালন পালন করেছেন, আমার আল্লাহ সেখানেও তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন প্রাণীকুল অনাহারে জীবন যাপন করে নাই, অনাহারে মৃত্যুবরণ করে নাই। সেই প্রশান্ত মহাসাগরের অতল তলদেশে রব্বুল আলামিন খাবার পৌঁছিয়ে দেন। এক একটা প্রাণী, তিমি মাছ, টুনটুন খাবার গ্রহণ করেন। এই খাবারের ব্যবস্থা কে করেন? সে হলো স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সে আল্লাহ আমারও মালিক, সে আল্লাহ তাদেরও মালিক, প্রাণীকুলের মালিক। যে মালিক কোনদিন
হাজারো ভুল করার পরে কাউকে শাস্তি দিতে চায় না। গোটা দুনিয়ার মাঝে রব্বুল আলামিন শুধু জিন এবং ইনসানদেরকে ইচ্ছা মতো ছেড়ে দিয়েছে। চাইলে ভালো কাজ করতে পারো, চাইলে অন্যায় করতে পারো, অন্যায় করার সুযোগটাও আছে। আল্লাহ বলেছে, বান্দারে দুনিয়াতে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি প্রত্যেককে আমার নিয়ম মানতে বাধ্য করেছি। যেই দিকে আমি চালাই সেই দিকে চলে। আজ পর্যন্ত আমার হুকুমের বাহিরে বিন্দু পরিমাণ চলে নাই। কেবলমাত্র শুধু জিন এবং ইনসান এদেরকে আমি সুযোগ দিয়েছি, চাইলে ভালো কাজ করতে পারে, আবার চাইলে অন্যায় করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ, আল্লাহ বলেছেন আমি যুগে যুগে নবী রাসূল কোরআন পাঠিয়েছি, যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি। এরপরে আমি জ্ঞান বুদ্ধি বিবেক আকল সব কিছু বান্দার মধ্যে আমি লিপিবদ্ধ করেছি। আমার বান্দা ভালো মন্দ সব কিছু জানেন, শোনেন এবং দেখেন। দেখার পরে, জানার পরে, শোনার পরেও যদি আল্লাহর কোন বান্দা অন্যায় যখন করবে, আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহ সারিউল হিসাব। আল্লাহু আকবার। আমি আল্লাহ এই জিন এবং ইনসান এদেরকে আমি পাওয়ার দিয়েছি, সুযোগ দিয়েছি। এদেরকে আমি দুনিয়াতে তেমন কিছু বলবো না। আমি আল্লাহ এদের জন্য হিসাব একদিন নেব পাই পাই করে। ওই দিন কোন দিন? সেদিন হলো ইয়াউমাল কিয়ামাহ। কথা বলে ঠিক কিনা? এ দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে, সকলেই চলে যাব, কেউ দুনিয়াতে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? হামান, ফিরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নবী রাসূল, সাহাবা, আজমাইন কিরাম, তাবেইন, খুলাফায়ে রাশিদিন, গোটা দুনিয়ার বুকে যারা এসেছেন, হাজার হাজার কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। এখনো যারা আছে তারাও চলে যাবে। এরপরে যারা আসবে তারাও দুনিয়া ছেড়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে, বান্দারে এই জন্য তোমরা অহংকার করো কেন? অহংকার তো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অহংকার করার মালিক আল্লাহ। কে অহংকার করবে? আল্লাহ। দুনিয়ার কেউ অহংকার করতে পারবে না। মানুষের জন্য অহংকার তো মানায় না। অহংকার করবে কেবল আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি অহংকার করো, অহংকার হলো আমার গায়ের চাদর। তোমরা যদি অহংকার করো তাহলে জানবো আমার গায়ের চাদর নিয়ে তোমরা টানাটানি শুরু করে দিয়েছো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যে চেয়ারে বসে আছেন, আমার আল্লাহ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ গোটা পৃথিবীর একমাত্র শুধুমাত্র একচ্ছত্র মালিকানা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে চেয়ারে বসে আছেন, আমার আল্লাহ যে ক্ষমতার অধিকারী, দুনিয়াতে কোনো ক্ষমতা স্থায়ী নয়। একমাত্র একজন ব্যক্তির ক্ষমতা স্থায়ী। সে কে? সে হলো আমার আল্লাহ। এই যে আমি চেয়ারে বসেছি, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে, এটাই মানুষ মনে করে। কিন্তু আমার আগে আমার ছোট ভাই হাবিবুর রহমান, তার সময় ছিল 40 মিনিট, আমার হয়তো সময় 1 ঘন্টা, হয়তো বা 10 মিনিট। এরপরে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। এরপরে যে আসবে প্রধান বক্তা, সর্বোচ্চ হয়তো 2 ঘন্টা তার ক্ষমতা। এরপরে চেয়ার ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না ছাড়ে জনগণ, সর্বশেষ দেখবে সব জনগণ চলে গেছে। জনগণ প্রত্যাখ্যান করবে ঘন্টার পরে ঘন্টা। আপনি যদি কথা বলতেই থাকেন, জনগণ আপনাকে প্রত্যাখ্যান করবে আইন বেআইন। আপনি কোনো কিছু বুঝবেন না, জানবেন না, জানার চেষ্টা করবেন না, আপনাকে জনগণ মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য একমাত্র কেবলমাত্র
আমার আল্লাহর চেয়ারটা হলো স্থায়ী। যার চেয়ারে যিনি বসে আছেন রব্বুল আলামিন, ওই চেয়ার চিরকাল চিরঞ্জীব। ওই চেয়ারের কখনো পাওয়ার শেষ হবে না। ইয়াউমাল কিয়ামা হয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে, আমার আল্লাহর ক্ষমতা তার চেয়ারে সমবান থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি নিজেকে ক্ষমতাশালী মনে করি, তাহলে এটা কি হবে? ভুল হবে। কথা বলেন ঠিক কিনা? ভুল করা যাবে না, অহংকার করা যাবে না, ক্ষমতার দাপট দেখানো যাবে না, অহংকার কখনো করা যাবে না। অহংকার করলেই আপনার পতন আসতে সময় লাগবে না। যে বেশি অহংকার করে তার অতি দ্রুত পতন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, সুন্দর করে জানিয়েছেন, ইন্না লা ইফলিহুজ জালিমুন, আমি জালিমদের শাস্তি অবশ্যই দিতে বাধ্য হব। কথা বলেন ঠিক কিনা? 1952 সাল ইতিহাস আপনাদের মনে পড়ে? 1952 সাল থেকে শুরু করে ইতিহাস যেখানে স্থগিত হয়েছিল 1971 সাল, এরপরে 72 নির্বাচন, এর আগে ছিল 6 দফা আন্দোলন, এরপরে 72 নির্বাচন, 72 রাষ্ট্র গঠন করা হলো। এরপরে দীর্ঘদিন চলতে ছিল আবার আন্দোলন। আবার এই দেশে আন্দোলন থেমে থাকে নাই। আবার সর্বশেষ 2024 সালে আন্দোলন হলো। কারণ যে জাতি যত বাড়াবাড়ি করবে সেই জাতি তত দ্রুত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছে, ও নবী গো, তুমি চিন্তা করো না, টেনশন করো না। ও নবী, একবার ভালো করে বুঝুন, আমার নবীকে আল্লাহ বলেছে, আমি জুলুমকারীকে কখনো ক্ষমা করি না। আমি জুলুমকারীকে দুনিয়াতে শাস্তি দেই এবং ডাবল শাস্তি আমি তার জন্য পরকালে অপেক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ অহংকার করে দাম্ভিকতা করে কোনো লাভ হবে না। 2006 সাল ইতিহাস মনে পড়ে? 2006 সাল আপনাদের কথাগুলো কি মনে আছে? 2006 সাল লগি বৈঠের আন্দোলনে প্রায় 40 জনকে শহীদ করেছিল। সে আন্দোলন স্থগিত হয়ে গেল। আবার 2013 সাল, কথাটা কি মনে আছে? এর আগে 2009 সাল, সেই কোথায় পিলখানা বিডিআর বিদ্রোহ, ঘটনাটা কি মনে আছে? বিডিআর বিদ্রোহ 57 জন বড় বড় সেনাবাহিনীর অফিসার সহ বেসামরিক সৈনিক 17 জন সহ বড় বড় অফিসার বিডিআর বিদ্রোহ 2009 সালে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 2013 সাল শাপলা চত্বরে শত নয় হাজার হাজার আলেমদেরকে মেরে ময়দানটাকে কারবালার প্রান্তর বানানো হয়েছে। এরপরে সর্বশেষ 2024 আপনার জন্য সাক্ষী নয়, এই জাতির জন্য সাক্ষী, বাংলার মাটির জন্য সাক্ষী। 2024 সালে যে ঘটনাটা ঘটেছে, 1583 জন লোক পর্যন্ত এই জমিন থেকে আন্দোলনের শহীদ পেয়ালা পান করেছে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝুন। এরপরে দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আল্লাহ বলছে, ইন্না লা ইফলিহুজ জালিমুন, আমি জালিমদের শাস্তি দুনিয়াতেই দেব, জালিমদের কখনো ক্ষমা নাই। জালিমরা অবশ্যই শাস্তি পাবে। আপনি বাড়াবাড়ি করবেন, আমি বাড়াবাড়ি করব, আপনার ক্ষমতা আমার ক্ষমতা স্থায়ী থাকবে না। আমার ক্ষমতা ছিনিয়ে নিয়ে আপনাকে দেওয়া হবে। আপনি বাড়াবাড়ি করবেন, আপনার ক্ষমতা ছিনিয়ে নিয়ে আরেকজনকে দেওয়া হবে। ক্ষমতার পালাবদল হতে থাকবে, ক্ষমতা ধ্বংস হবে না, শুধু পালাবদল হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বিশ্বে নয়, বর্তমান বাংলাদেশে আবহমান কাল থেকে যা দেখতে পাচ্ছি,
যারাই বেশি বাড়াবাড়ি করছে বর্তমান, তাদের উপরেও মিডিয়া সরাও হয়ে আছে। কিছু কি বুঝতেছে? যারা বর্তমান বাড়াবাড়ি করছে, বাড়াবাড়ি করার জন্য যারা চেষ্টা করছে বাংলার জমিনে, মাথা উঁচু করে যারা বাড়াবাড়ি করতে চায়, তাদের বিরুদ্ধে এখন আলোচনা শুরু হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো, কখনোই কোনোদিন বাড়াবাড়ি করো না, জাতি কখনো টিকে থাকতে পারে না। এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, এই জমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল পীর আউলিয়াদের মাধ্যমে এই জমিনটাকে পরিপূর্ণ ইসলামের জন্য খালেজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন নিজের প্রশংসা করতে করতে এক পর্যায়ে রব্বুল আলামিন নিজের প্রশংসা করতে করতে লাইনটা কেটে দিলেন। এরপরে রব্বুল আলামিন কি কথা বলতেছিলেন দেখেন। দ্বিতীয় নম্বর আয়াতের পরে তৃতীয় নম্বর আয়াতে রব্বুল আলামিন কি বলেছেন। প্রথম নম্বর আয়াতের কথা সংক্ষিপ্তভাবে বললাম, দ্বিতীয় নম্বরটা পরে বলি। দেখেন তৃতীয় নম্বরে আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে এখানে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা, ও আমার বান্দারা, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো আমার সৃষ্টিগুলো। গোটা জমিন থেকে আসমান এত সুন্দর করে আমি 7টা আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য নক্ষত্র, এত কিছু আমি আল্লাহ বানালাম। এবং এক একটা গাছে আমি আল্লাহ এক এক রকমের ফুল দিলাম, এক একটা গাছে এক এক রকমের ফল দিলাম, এক একটা ফলের এক একটা গ্রান, এক একটা ফলের এক একটা স্বাদ। কথা বলেন ঠিক কিনা? এ সকল সৃষ্টিকার, এ সকল সৃষ্টি হলো মাত্র আল্লাহ। আমার আল্লাহ বলছি, বান্দারি তোমরা আমার সৃষ্টি, আমার নিয়ামতগুলো তোমরা ঘুরে ঘুরে দেখো। আল্লাহ নিজেই বলেছেন, আমার সৃষ্টি তোমরা ঘুরে ঘুরে দেখো। আমার সৃষ্টি তোমরা ঘুরে ঘুরে দেখতে দেখতে তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমার সৃষ্টির মাঝে কোনো ভুল খুঁজে পাও কিনা। আজ পর্যন্ত আমার আল্লাহর সৃষ্টির মাঝে দুনিয়ার কোনো মানুষ ভুল খুঁজে পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোন এক দরবেশ বাবা, একটা কথা মনে পড়ে গেল, কোন এক দরবেশ বাবা বট গাছের নিচে বসে আছেন আর মনে মনে বলছে রব্বুল আলামিন, মনে মনে বলছে রব্বুল আলামিন, আমি তোমার সৃষ্টির দোষ দেই না, শুধু আমার মনের মধ্যে যেন কেমন খটকা লেগে যায়। রব্বুল আলামিন এই যে বিশাল বট গাছ, ফলগুলো ছোট ছোট, আমার তো ব্রেনে গুলায় না, আমি তো বুঝতে পারি না, আমার তো বুঝে আসে না, আমি আপনার সৃষ্টির কোনো ভুল ধরছি না। এরপরে আমি বলতে বাধ্য হলাম, আমার কাছে কেমন কেমন যেন মনে হয়, এত বড় বড় গাছ, ফলটা ছোট। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জানিয়ে দিলেন সুন্দর করে একটা বটমূল, ওই বট গাছের একটা ফল তার নাক বরাবর পড়লো। আর সঙ্গে সঙ্গে তিনি চেতন পেয়ে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি তার হুঁশ ফিরে গেল। তিনি বলতেছেন, রব্বুল আলামিন, এই বট গাছ যত বড়, ফলটা যদি তত বড় হইতো, তাহলে এই বটের ফল আমার মাথা এবং নাক দুটাই ধ্বংস হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর সৃষ্টির মাঝে কোনো ভুল নাই, কোনো ভুল আজও পর্যন্ত কেউ খুঁজে পায় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ বলেছে বান্দারে আবার বলছি তোমরা ঘুরে ঘুরে দেখো আল্লাহ বলছেন বান্দারে তোমরা আবার বলছি ভালো ভালো করে তোমরা ঘুরে ঘুরে দেখো আবার দেখো দেখো আমার সৃষ্টির মাঝে কোনো ভুল খুঁজে পাও কিনা তোমরা বারবার আমার সৃষ্টি ঘুরে ঘুরে দেখতে দেখতে এক সময় হয়রান পেরেশান তোমার চোখ ক্লান্ত হয়ে যাবে তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে আমার সৃষ্টির মাঝে কোনো ভুল খুঁজে পাবে না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই জন্য বলবো আমার রব এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করলেন আমাদের দায়িত্ব ঘুরে ঘুরে দেখা আর আমার রবের প্রশংসা করা কথা বলেন ঠিক কিনা এরপরে আমার আল্লাহ লাইনটাকে কেটে দিলেন নিজের প্রশংসা এইবার তিনি ব্রেকআপ করলেন একদম থেমে গেলেন এইবার দ্বিতীয় নম্বর আয়াতে রব্বুল আলামিন কোন কথাটা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন কি বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ বলেছে বান্দারে আমি প্রথমে মৃত্যু সৃষ্টি করেছি আল্লাযী খালাকাল মাউতা আমি প্রথম মরণ সৃষ্টি করেছি আমি মৃত্যু সৃষ্টি করেছি অল হায়াতা এবং আমি হায়াত সৃষ্টি করেছি এই হায়াতের আবার 5টা ব্যাখ্যা আছে পর্যায় করে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ প্রথম কেন মৃত্যুর কথা বললেন এরপরে কেন হায়াতের কথা বলে রব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দারা ও মুমিন বান্দারা আমি প্রথমে মৃত্যুর কথা কেনই বা বলেছি এর কারণটা ভালো করে তোমরা বোঝো এই দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি গোটা পৃথিবী তোমরা ঘুরে ঘুরে দেখবে শুনবে জানবে আর তোমরা এটা ভালো করে মনে রাখবে আল্লাযী খালাকাল মাউতা আমার একদিন মরণ হবে সুবহানাল্লাহ আমার একদিন মরণ হবে না আমরা কি দুনিয়া ছেড়ে একদিন চলে যাব না একদিন মাটির ভিতরে হবে ঘর কেন বাঁধো দালান ঘর আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম কোন এক ভাই ফেসবুকে তিনি সুন্দর করে একটা লিস্ট তৈরি করেছেন কাপড়ের দাম এত টাকা গোলাপ জলের দাম এত টাকা সাবানের দাম এত টাকা এইভাবে করে একটা বাঁশের দাম এত টাকা সর্বশেষ 1300 টাকার বাজার ওখানে শেষে লিখে দিয়েছেন কিসের বাহাদুরি কোটি কোটি টাকার কেন বাহাদুরি করি সর্বশেষ আমার বাজার হবে মাত্র 1300 টাকা কথা বলেন ঠিক কিনা আমরা কিসের বাহাদুরি করি এত টাকা এত সম্পদ দিয়ে কি হবে আজ যদি মরে যায় 1 ঘন্টা পর সর্বোচ্চ সকালবেলা ফজরের নামাজের পর ওই মসজিদের মাইক দিয়ে মুয়াজ্জিন এলান দিয়ে দিবে প্রিয় এলাকাবাসী গোপ্রেকি মধ্যপাড়া গ্রামে আব্দুর রহিম নামে একজন ভাই দুনিয়া থেকে চলে গেছে তার জানাজা সকাল 10 ঘটিকায়
কথা বলেন ঠিক কিনা? জানাজা সম্পূর্ণ করে ওই কবর দেশে সুন্দর করে পরিপাটি করে রেখে আসবে আপন বাবা, আপন মা, আপন প্রাণের স্ত্রী, প্রাণের সন্তান, যারা দুনিয়াতে আপনি বেঁচে থাকতে সবচাইতে আপন ছিল, ওরাও ওই কবর নামক জায়গায় আপনাকে রেখে চলে আসবে। কেউ কি থাকবে? কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জন্যই তো কবি বলেছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে মরে আমায় কে করে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ভিতর মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। যে সন্তানের জন্য জীবন দিলেন, যে সন্তানের জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিলেন, যে সন্তানের জন্য মাথার ঘামগুলো ঝরালেন, যে স্ত্রীর জন্য অফিসে মিথ্যা বলে ঘুষের টাকা গ্রহণ করলেন, কথা বলেন ঠিক কিনা? যার জন্য ঘুষ খাইলেন, যে স্ত্রীর মুখে একটু হাসি ফোটানোর জন্য, যে স্ত্রীর মুখে একবার হাসি ফোটানোর জন্য আপনি অফিসে ঘুষ খাইতে বাধ্য হলেন, আজ প্রাণের স্ত্রীকে ওই কবর নামক জায়গায় রেখে চলে আসবে। ওই স্ত্রী আপনার জন্য আর কোনোদিন পাহারা দেবে না। দেবে কখনো? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, আমার বান্দারা তোমরা দুনিয়ার জীবনে চলতে থাকবে, ফিরতে থাকবে। ও আমার বান্দারা, দুনিয়ার রঙিন জীবন, এই রঙিন দুনিয়ার মাঝে তোমরা ঘুরতে থাকবে, চলতে থাকবে, ফিরতে থাকবে। আমি আল্লাহ সব কিছুই সহজ করে দিয়ে দিলাম। চাইলে ভালো পথে চলতে পারো, চাইলে আবার খারাপ পথে চলতে পারো, চাইলে তুমি মনে যা চাই তাই করতে পারো। ও আমার বান্দারা, আমি এখানে এই কথাটা এজন্যই বলে দিলাম, আল্লাহ যে খলাকাল মাউতা, ও আমার বান্দারা, আমি মৃত্যুকে সৃষ্টি এজন্যই করেছি, তোমরা দুনিয়ার জীবন চলবে, দুনিয়ার জীবনে তোমরা চলতে থাকবে, ফিরতে থাকবে, আর তোমরা বারবার মরণের কথা স্মরণ করবে। মরণের কথা স্মরণ করিয়া তোমরা ভালো ভালো আমলগুলো করবে, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। এই দুনিয়াটা চিরস্থায়ী জিন্দেগি নয়, এই দুনিয়াটা কোনো ক্ষণস্থায়ী জিন্দেগি। হামান ফেরাউন আল্লাহকে বিশ্বাস করে নাই, নবীকে বিশ্বাস করে নাই, কোরআনকে মানে নাই, কিন্তু বিশ্বাস করেছে আমার একদিন মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে যারাই মার্কেটিং করেছে, যারাই নিজেকে অহংকার করেছে, হামান ফেরাউন, যে ফেরাউন মার্কেটিং করেছিল, যে ফেরাউন জুলুম করেছিল, সেই ফেরাউনকে নীল নদে লোহিত সাগরে পানিতে তার দল বল চুবায়া চুবায়া দুনিয়ার জীবন থেকে শেষ করিয়ে দিয়েছে। এরকম নজির আছে না? নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, আজ পর্যন্ত নজির আছে।
জর্জ ডব্লিউ বুশ যাকে জুতা পেটা করিয়া ক্ষমতা থেকে সরিয়েছে, এরকম সিদ্ধান্ত, এরকম নিয়ম আছে না নাই? আমার আল্লাহ বলছে বান্দারে, জুলুম যখন সীমাহীন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতে দেরি হবে না। আল্লাহ বলেছে বান্দারে, তোমাদের ক্ষমতা দিয়েছি বলেই তোমাদের সম্মান দেব, বিষয়টা তো এমন নয়। চেয়ার দিলেই তো আল্লাহ ক্ষমতা দেয়, কিন্তু ক্ষমতা হলেই যে সম্মান, বিষয়টা তো এমন নয়। এই জমিনে, এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে বড় বড় দায়িত্ব পাওয়ারের চেয়ারে বসে আছে, আজ পর্যন্ত যারা বড় বড় পাওয়ার লিডার, যারা বড় চেয়ারে বসে আছে, মানুষ সামনে দেখলে সালাম দেয় আর পিছনে গেলে থুতু মুবারক দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি সম্মান দেওয়া হলো? আপনার বয়ে আপনাকে সালাম করে, আর আপনি যখন চলে যান আপনার ব্যবহারে আপনাকে ধিক্কার দেয়, তিরস্কার দেয়, আপনাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে বান্দারে, আমি মৃত্যু তৈরি করলাম, এরপরে হায়াত তৈরি করলাম, তোমরা মরণকে স্মরণ করিয়া ভালো ভালো আমলগুলো করবে। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। এইবার ভালো আমল আবার কোন আমল? প্রশ্ন আসতে পারে, আপনি বলতে পারেন ভালো আমল কোন আমল? সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমার দৃষ্টিতে ভালো আমল ওইটাই, সেটা হলো সূরাতুল সফের 11 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। সূরাতুল সফের 11 নম্বর আয়াত, ওইটাই হলো আল্লাহর কাছে, সৈয়দ কুতুবের কাছে ভালো আমল। সেটা কোনটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। সৈয়দ কুতুব বলেছেন, যদি ভালো আমল করতে চাও তাহলে সূরা সফের 11 নম্বর আয়াতের দিকে তাকাও। যারা নির্যাতিত নেতা ছিলেন, যারা জমিনে দিন প্রচার করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছেন, তবুও কখনো বাতিলের সাথে মাথা নত করেন নাই, তারাই বলেছে, তোমরা যদি ভালো আমল করতে চাও, ভালো আমলের 5টা শর্ত, যদি ভালো আমল করতে চাও সূরা সফের 11 নম্বর আয়াতের দিকে তাকাও। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আর রাসূলিহি, এবং রাসূলের প্রতি বিশ্বাস করো, রাসূলের আদর্শ মেনে চলো। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমার জান এবং মাল দিয়ে রবের পথে সংগ্রাম করো, এর চাইতে ভালো আমল আর কিছু হবে না। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো কল্যাণের পথ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আমরা আল্লাহ বলেছেন, যালিকুম খায়রুল লাকুম, এটা হলো কল্যাণের পথ, এটা হলো মঙ্গলের পথ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। তোমরা যদি জানতে, অবশ্যই ভালো আমল ছেড়ে তোমরা চলে যাইতে না। সময় তো হাজিরিন, তাহলে একবার ভালো করে বুঝুন। এবার মূল পর্বে চলে আসতেছি, হায়াত।
তাহলে মৃত্যুবরণ আমরা করব, আর আমরা ভালো ভালো আমল করার চেষ্টা করব। ভালো আমলের আবার 4টা ব্যাখ্যা আছে, পর্যায়ক্রমে চলে আসবে। এইবার আসবো হায়াত। হায়াত নামক জায়গা একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, 5টা হায়াত নামক জায়গা। হায়াতের স্তর কয়টি? হায়াতের স্তর 5টি। আমরা 5টা হায়াতের জিন্দেগি নিয়ে চলে এসেছি। পর্যায়ক্রমে চলে আসবে কথাগুলো। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? দেরি করা যাবে না, কিছুক্ষণের মধ্যে বক্তা আসবে, আপনারা কষ্ট পেয়েন না। রাগ হচ্ছে? আমি তো এলাকারই বক্তা, এলাকারই হুজুর, আপনাদেরই ছেলে বা ভাতিজা বা ভাই, এই জন্য হয়তো বা ভাবতেছিলেন, তাই না? সবাই জিকির করি লা ইলাহা। একটু হালকা, একটু মানে পাওয়ার একটু হালকা, একটু বাড়া গেল পড়া হালকা একটু। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু বাড়ানো কথা টানে কম। লা ইলাহা, আসমান জমিন গ্রহ তারা আরো যত ফেরেশতারা, ঠিক আছে। আহার নিদিরা নাই কো তাদের, শুধু জপে মুখে আল্লাহ লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াতের জিন্দেগি কয় প্রকার? 5 প্রকার। ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, যেটা মানার মানবেন, যেটা শেখার ভালো করে শিখবেন। সম্মানিত হাজিরিন, হায়াত নামক জায়গা হলো 5 ধরনের। আমরা প্রথম যে হায়াত নামক জায়গায় ছিলাম সেটা হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। কথা বলেন ঠিক কিনা? আমরা রূহের জগতে ছিলাম। রূহ নামক জায়গা, রূহ নামক একটা জিনিস আছে যেটা আমাদের ভিতরে স্থাপন করা আছে। আমরা সর্বপ্রথম সেই আলমে আরওয়াহ, রূহের জগতে বসবাস করতাম। এরপরে আমার আল্লাহ 2য় নম্বর হায়াতের দুনিয়া, হায়াতের জায়গা, হায়াতের স্তর 2য় নম্বর, সেটা হলো আলমে বুতুন। আলমে বুতুন এটা হলো মায়ের পেটের জগৎ। আমরা প্রথম ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? রূহের জগৎ শেষ করিয়া আমার আল্লাহ আমার আপনার মায়ের পেটে আমাদেরকে পাঠালেন। সেই জগৎটার নাম হলো আলমে বুতুন, সেইটা হলো মায়ের পেটের জগৎ। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই জগতে 9 মাস, 9.5 মাস, 10টা মাস সেই জগতে ছিলাম। জনম দখরি মা খেয়ে না খেয়ে আমাকে পেটে ধারণ করেছে। আমি যখন একটু নড়াচড়া করেছি, আমার মা ভারী কাজ করতে পারে নাই, ভালো করে খাবার খাইতে পারে নাই। আমি যখন নড়াচড়া বেশি করতাম, আমার মা অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে যাইত। ঘন্টার পর ঘন্টা সেন্সলেস হইয়া বিছানায় পড়ে থাকতো। কথা বলেন ঠিক কিনা? সেই জগতে 9টা মাস, 10টা মাস আমরা সেই আলমে ভূত
প্রথম নামক জগৎ, মায়ের পেটের জগতে, সেখানে 10টা মাস আমরা অবস্থান করেছি। এরপরে হায়াতের জিন্দিগির 3য় নম্বর স্তরে এখন আমরা আছি। এই জিন্দিগিটার নাম হলো আলমে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন দুনিয়াতে আছি, এটা হলো আলমে দুনিয়া। আলমে দুনিয়া, এই দুনিয়া এটা হলো একটা পরীক্ষার কেন্দ্র, এইটা হলো একটা পরীক্ষার কেন্দ্র। এখানে আমরা যত ভালো কাজ করব তার ফলাফল আমরা কবর নামক জায়গায় পাবো। ও বাবারা, এই দুনিয়াতে আমাদের ভালো কাজ করতে হবে। আমার আল্লাহ এত সুন্দর করে আমাদের জন্য একটা বাস্তবে জীবন বাস্তব করেছেন। এই দুনিয়াতে আমাদেরকে সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, সুন্দর একটা বসবাস করার অবস্থান দিয়েছেন। বিবেক, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা সব কিছু দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামক জায়গায় পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে আমরা চলবো, ফিরব, আর যেভাবে চলবো এই হিসাবগুলো ইয়াউমাল কিয়ামা, পরকালে গিয়ে আমাদেরকে পাই পাই করে হিসাব দিতে হবে। এই হলো 3য় নম্বর দুনিয়ার হায়াতের জীবন। 3য় নম্বর হায়াতের স্তর, এটা হলো দুনিয়া। এরপরে যে জায়গাটায় যাব সেটা হলো আমলে বারজাক, সেটা হলো আলমে বারজাক। আলমে বারজাক সেটা হলো কবর নামক জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমরা হায়াতের 3য় নম্বর স্তরে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথায় আছি? হায়াতের 3য় নম্বর স্তরে এখন অবস্থান করছি। এরপরেও আমাদের 2টা হায়াতের জিন্দেগি আছে। কথা বলেন ঠিক কিনা? কবর নামক জায়গা, এই কবর নামক জায়গা আমি আমার ভাষায় বলি এটা হলো ইমিগ্রেশন কাউন্টার। আমি আমার ভাষায় বলি এই কবর নামক জায়গাটা হলো ইমিগ্রেশন কাউন্টার। আপনি বিদেশে যাবেন, আপনি সিঙ্গাপুর যাবেন, ব্রিটেন যাবেন, আমেরিকা যাবেন, মালয়েশিয়া যাবেন, আপনি ব্রিটেন যাবেন, যেখানেই যান না কেন আপনাকে অবশ্যই বাংলাদেশ এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাকে ওখানে যেতে হবে। এরপরে ওখানে আপনি ভিতরে প্রবেশ করবেন, যে জায়গাটা ওটার নাম হলো ইমিগ্রেশন কাউন্টার। ইমিগ্রেশন কাউন্টারে আপনার ভিসা, পাসপোর্ট, কাগজপত্র আপনাকে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করা হবে। আপনার কাগজপত্র যদি কোথাও সামথিং ইজ রং, কোথাও ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন কাউন্টার থেকে আপনাকে গ্রেফতার করে মেহমানখানায় ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে ভিসা, পাসপোর্ট বাতিল করা হবে, বিদেশে যাইতে দেওয়া হবে না। আপনি গ্রেফতার হয়ে যাবেন, মেহমানখানে আপনাকে বন্দী করা হবে। এই কবর নামক জায়গার জন্য দুনিয়ার জীবনে আমাদের ভালো ভালো আহসানু আমালা, ভালো ভালো আমলগুলো করতে হবে, তাহলেই কবর নামক জায়গায় মাপ পাবো। কথা বলেন ঠিক কিনা?